এখান থেকেই কিন্তু এই গ্রামেরই মেয়ে কালিকায় তিনি এখান থেকে আত্মহত্যা করেছিলেন, নিজের জীবন দিয়েছিলেন। তাই কিন্তু এই জলপ্রপাতের নাম নকালিকায়। বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং কিছু আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার এসে গেছি আমরা এই মুহূর্তে চেরাপুঞ্জি শহরে রয়েছি। এখান থেকে আমরা নকালিকায় ফলসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং মাঝপথে যেতে যেতে আমরা ভারতবর্ষের মিনি স্কটল্যান্ড আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখুন সেই সৌন্দর্য। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নকালিকায় ফলস। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। গৌতমের সাথে এই মুহূর্তে আপনারা দেখছেন রীতিমতো হালকা ইলসে গুড়ির মতো বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, কিন্তু কিছুই আপনাদের দেখাতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে না এই মুহূর্তে, পুরো মেঘে ঢাকা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নকালিকায় ফলস, এক বিখ্যাত এবং পর্যটকদের আকর্ষণীয় এক ফলস দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে পুরো নকালিকায় ফলসের ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো এরিয়াটা, প্রচুর মানুষ এখানে কিন্তু আসেন এই ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম এই নকালিকায় ফলস দেখার জন্য। দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটকরা আসেন, কচি কাছা থেকে সবাই এই মুহূর্তে দেখছেন, কিন্তু উপভোগ করতে পারছেন না। প্রচুর সাউন্ড রয়েছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন পরিভ্রমণের সাথে যারা এসেছেন তাদের মন ভারাক্রান্ত, তারা কিন্তু দেখতে পেলেন না ভালো করে। কি বলবেন? না, ভারাক্রান্ত নয়, কারণ প্রকৃতির উপরে জোর চলে না, উপভোগ করিনি। তাই ঝর্ণা দেখতে পাইনি। সত্যি এটা হচ্ছে নোয়াখালীর সবথেকে হায়েস্ট ফলস, বাট চোখের সামনে মেঘ ভেসে যাওয়ার দৃশ্যটা অন্যরকম। বাট রাস্তা খুব খারাপ, ফিজিক্যাল কন্ডিশন অতটা সাপোর্ট করছে না, গাড়ির অনেকেই অবস্থা খারাপ। তবু চেষ্টা করছি এই কষ্টটাকে এনজয় করার। দেখা যাক। তো বন্ধুরা, এখানেও কয়েকজন দাদা, আপনি ঠিক আছেন তো? ভালো আছি, ঠান্ডা লাগছে। আচ্ছা, আর বাড়ি রাস্তা এগুলো পুরো ঘুরে টুরে? হ্যাঁ, ও সব ঠিক আছে। পেট ঘুরপাক হচ্ছে না? তো এখানে আচ্ছা দাদা, পেট কি ঘুরপাক করছে নাকি? পেটটা করছে না, কিন্তু এত রাস্তা না, জিগজ্যাগ রাস্তা, সত্যি করে একটুখানি খারাপ লাগছে। আর এই তো প্রকৃতির নিয়ম, কিছু করার নেই, প্রকৃতির সঙ্গে তো আর কেউ পারবে না। তো দেখা যদি হয়, কপাল যদি থাকে, আমরা আছি এখন, দেখা যাক, যদি দেখতে পাই তো ভালো, না দেখতে পারলে যেতে মন উদাস করে যেতে হবে আমাদেরকে। তবে রাস্তা খুব জিগজ্যাগ, এরকম রাস্তা হলে সত্যি করে বাচ্চাদের পক্ষে তো খুবই কষ্ট। বন্ধুরা, এই নকালিকায় ফলস এর একটা কিন্তু ভৌতিক ঘটনা রয়েছে। আমরা একটুখানি জেনে নেব সেই ভৌতিক ঘটনাটা কি ঘটেছিল। অ্যাকচুয়ালি কালিকায় বলে একজন মহিলা এই গ্রামে থাকতেন। তো উনি সেকেন্ড টাইমে বিবাহ হওয়ার পর উনি যে প্রথম পক্ষের যে মেয়ে ছিল, তো সেই মেয়েকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে এবং তার মাংস কেটে তাকেই খাইয়েছিল তার সেকেন্ড পক্ষের যে হাজব্যান্ড ছিলেন তাকে। এবং সেই গল্প বা সেই ইয়েটা দেখেই, সেই সত্য কাহিনীটা সে যখন বুঝতে পারলো, তারপরে এই নকালিকার এখান থেকে উনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই জন্য নাম এটা হচ্ছে নকালিকা। তো বন্ধুরা, এই নকালিকায় কেন নাম, তার কিন্তু একটা আমরা বর্ণনা পেলাম। এখান থেকেই কিন্তু এই গ্রামেরই মেয়ে কালিকায় তিনি এখান থেকে আত্মহত্যা করেছিলেন, নিজের জীবন দিয়েছিলেন। তাই কিন্তু এই জলপ্রপাতের নাম নকালিকায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘালয় রাজ্যের সর্ববৃহৎ এই নকালিকায় ফলস এবং ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম এই
নোয়াখালীকাই ফলসে আমরা এখন রয়েছি, কিন্তু এই মুহূর্তে আপনাদের আমি দেখাতে পাচ্ছি না কিছুই, এত ঘন মেঘ রয়েছে এবং তার সাথে মুষলধারায় বৃষ্টি। সে কারণে কিন্তু আপনারা সাউন্ড পাচ্ছেন, হয়তো দেখতে পাচ্ছেন বিশাল আওয়াজ হচ্ছে, খুব উঁচু কিন্তু এই ফলস রয়েছে, ওয়াটার ফলস অনেক উচ্চতায় কিন্তু এই ঝর্ণা বয়ে চলেছে, কিন্তু আবহাওয়া আমাদের পক্ষে নেই, তাই কিন্তু আমরা এখানে আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। এরপর চলুন আরও অনেক জায়গায় যাব, যেভাবে আপনাদের সামনে তুলে ধরেছি আজকে এই নোয়াখালীকাই ফলস। এই মুহূর্তে এখন এই দৃশ্যে আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আপনারা মতামত জানাবেন কীরকম লাগলো এই ওয়েদার, এবং যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর দেখতে থাকবেন গৌতমের সাথে। যেভাবে পাশে ছিলেন সেভাবে পাশে থাকুন আর প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করতে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।